বর্তমান চলচ্চিত্র একটি নাম প্রতীকুর রহমান। প্রতীকুর রহমান তিনি এক সময় তিনি ছিলেন সিপিআইএমে। তিনি সিপিআইএম থাকাকালীন তৃণমূলের বিরুদ্ধে তিনি বিস্ফোরক তিনি মন্তব্য করেছিলেন, ঠিক কাসেম সিদ্দিকির মতো। কাসেম সিদ্দিকি তিনি অমনি মন্তব্য করেছিলেন, তারপরে তৃণমূল দলে তিনি যোগদান করেছেন। ঠিক তেমনই সিপিআইএম ছেড়ে সেই প্রতীকুর রহমান, যে প্রতীকুর রহমান একসময় তিনি বলেছিলেন যে খুনিদেরকে খুনি বলবো না, ধর্ষকদেরকে ধর্ষক বলবো না, এই সব কালচারগুলি যাদের মধ্যে রয়েছে তার নাম তৃণমূল, তিনি কিন্তু একসময় মন্তব্য করেছিলেন। আর আজকের সেই প্রতীকুর রহমান, বর্তমান সমাজে একটি নাম উঠছে প্রতীকুর রহমান। যে থুতু ফেলেছিলেন প্রতীকুর রহমান, আজকের সেই থুতু কিন্তু চেটে খেয়েছে সেই প্রতীকুর রহমান। আর সেই প্রতীকুর রহমান আজকের সেই তৃণমূল দলে গিয়েছেন এবং তৃণমূল দলে গিয়ে সংবাদ মাধ্যমে একটি প্রকাশ পাচ্ছে, একটি বার্তা যে নওশাদের বিরুদ্ধে ভাঙড়ে প্রার্থী হতে যাচ্ছেন প্রতীকুর রহমান। কিন্তু আজকের শাসক দলের চাটুকারিতা করতে গিয়েছেন সেই প্রতীকুর রহমান, কারণ তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছিল সিপিআইএম থাকাকালীন, আজকের তিনি শাসক দলে গিয়ে শাসক দলের চাটুকারিতা তিনি করতে শুরু করে দিয়েছেন। আর তিনি ভাঙড়ের প্রার্থী হতে যাচ্ছেন প্রতীকুর রহমান, সূত্রে মারফত আমরা জানতে পারলাম। আর এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি মহামান্য কলকাতা হাইকোর্টে, আর আমার সাথে যিনি উপস্থিত রয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শেখ বাবুলাল, তিনি কিন্তু একজন সিপিআইএমের কর্মী। এই প্রসঙ্গে প্রতীকুর রহমানকে নিয়ে তিনি কি মন্তব্য করছেন শোনাবো আপনাদেরকে। যদি উনি আসন্ন বিধানসভা নির্বাচনে ভাঙড়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে, আর আইএসএফের প্রতীকে যদি নওশাদ সিদ্দিকী লড়াই করেন, ভাঙড়ের মানুষের যা মেজাজ, যা মূর্তি বুঝতে পাচ্ছি, যা মানসিকতা বুঝতে পাচ্ছি, সুতরাং সেখানে আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী বিপুল ভোটে জয়ী হবেন, এটা আশা করতে পারি ভাঙড়ের মানুষের মেজাজ মানসিকতা দেখে। সুতরাং সেখানে প্রতীকুর রহমান হেরে ফিরে আসবেন। যদি ব্যক্তি প্রতীকুর রহমানের কোনো ব্যক্তিত্ব থেকে থাকে, গ্রহণযোগ্যতা থেকে থাকে, তাহলে তিনি জিতবেন। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে মূলত আমরা যেটা বলতে চাইছি, আমরা যেটা বোঝাতে চাইছি যে নওশাদ সিদ্দিকী হোক, সিপিআইএমের প্রার্থী হোক, যেই প্রার্থী হোক না কেন, ভাঙড়ের মানুষ শুধু বলবো না, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত রাজ্যের সর্বত্র, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার কুলতলি, ভাঙড়, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, আমতলা, সুতরাং আপনার ফলতা, এই যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো আছে, মানুষের মধ্যে তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী একটা মানসিকতা তৈরি হয়েছে। ধান্দাবাজ তৃণমূলকে হারাতে আর দাঙ্গাবাজ বিজেপিকে হারাতে বাংলার মানুষ সিদ্ধান্ত নিচ্ছেন যে অবিজেপি এবং অতৃণমূলী শক্তিকে বামপন্থীদের নেতৃত্বে, সিপিআইএমের নেতৃত্বে, আইএসএফের নেতৃত্বে যে বাম গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ শক্তি লড়াই করবে, সেই শক্তির যারা প্রার্থী হবেন তারা জয়ী হবেন। সেখানে নওশাদ সিদ্দিকী হতে পারেন, যে কোনো যারা জোটে থাকবেন তারা প্রার্থী হতে পারেন, জিততে পারেন। সুতরাং আপনার যদি প্রতীকুর রহমান সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা জানকবুলের লড়াই করবেন, চোখে চোখ রেখে প্রতীকুর রহমানের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন। সেখানে আইএসএফের প্রার্থী হোক, সিপিআইএমের প্রার্থী হোক, কারা হবেন সেটা আমি বলতে পারবো না, সেটা দল সিদ্ধান্ত নেবেন। তবে আগামী দিনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম আইএসএফের নেতৃত্বে যারা লড়াই করবেন তারা জিতবেন, এটা আশা করতে পারি। ওখানকার মানুষের মেজাজ দেখে আমাদের আপাতত দৃষ্টিতে মনে হয়েছে। প্রতীকুর রহমান প্রাক্তন সিপিআইএমের নেতা। আমি যদিও নেতা বলে মনে করি না, আমি একজন সিপিআইএমের কর্মী নিজেকে মনে করি, এবং আমি মনে করি আমাদের দলে প্রত্যেকে আমাদের কর্মী, আমাদের কমরেড, আমাদের সহযোদ্ধা। আমাদের নেতা ছিলেন পরীক্ষিত নেতা কমরেড জ্যোতি বসু, আমাদের নেতা ছিলেন পরীক্ষিত নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের নেতা ছিলেন পরীক্ষিত নেতা কমরেড সীতারাম ইয়েচুরি। বাকি প্রত্যেককে আমরা আমাদের কর্মী, আমাদের কমরেড, আমাদের সহযোদ্ধা আমরা মনে করি। এবার প্রতীকুরকে নিয়ে নতুন করে আমার মতো একজন বাম কর্মী হিসেবে আর নতুন করে বলার কিছু নেই। আমি শুধু এটুকুই বলতে পারি যে প্রতীকুর রহমানকে কতজন চিনতেন আমি জানি না, কিন্তু সিপিআইএমের কর্মী, সিপিআইএমের নেতা প্রতীকুর রহমানকে লক্ষ লক্ষ বাংলার মানুষ চিনতেন, জানতেন। আজকে প্রতীকুর রহমানকে নিয়ে আপনারা চর্চা করছেন, আপনারা আলোচনা করছেন, সমালোচনা করছেন, নিন্দা করছেন, যা কিছুই করছেন না কেন, তার পিছনে কিন্তু সিপিআইএমের স্ট্যাম্পটা ছিল বলেই আজকে তাকে নিয়ে আপনারা আলোচনা করছেন, তাকে নিয়ে তর্ক বিতর্ক করতে হচ্ছে, চর্চা করতে হচ্ছে।
আমাদের প্রতিকুর রহমানকে তৈরি করেছিল আমাদের দল সিপিআইএম, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমাদের পার্টি সিপিআইএম হাজার হাজার প্রতিকুর রহমান তৈরি করতে পারে, হাজার হাজার মীনাক্ষী মুখোপাধ্যায় তৈরি করতে পারে, মোহাম্মদ সেলিম তৈরি করতে পারে, আমাদের পার্টি একমাত্র পারে। সুতরাং প্রতিকুর রহমানকে আমাদের দল তৈরি করেছিল, কিন্তু প্রতিকুর রহমান আমাদের দল তৈরি করেনি। সুতরাং প্রতিকুর রহমানের চলে যাওয়া, সিপিআইএম দল ছেড়ে দেওয়া, দল ত্যাগ করা, এর ফলে আমাদের সিপিআইএম দলের মধ্যে বিন্দুমাত্র শূন্যস্থান তৈরি হয়নি, বাম কর্মীদের মধ্যে বিন্দুমাত্র হতাশা বিভ্রান্তি তৈরি হয়নি, বরং প্রতিকুর রহমানের চলে যাওয়া আমাদের বামপন্থীদের, বামফ্রন্ট কর্মীদেরকে, সিপিআইএম কর্মীদেরকে আরও কাছে কাছে আসার সুযোগ করে দিয়েছেন। এবং প্রতিকুর রহমানের চলে যাওয়া আমাদেরকে নতুন করে লড়াইয়ের রসদ জুগিয়ে দিয়ে গেছেন, আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলার এবং পথ চলার লড়াইয়ের জন্য নতুন করে রসদ জুগিয়ে দিয়ে গেছেন। প্রতিকুর রহমানের চলে যাওয়া আমাদের দলের মধ্যে বিন্দুমাত্র শূন্যস্থান তৈরি করেনি, আমাদের কর্মীদের মধ্যে বিন্দুমাত্র হতাশা বিভ্রান্তি তৈরি করেনি। আমাদের কমরেডরা, আমাদের কর্মীরা আগের মতো অবস্থানেতেই রয়েছেন এবং আগামী দিনে আমরা যেই মেজাজ নিয়ে, যেই রূপ নিয়ে, আমাদের সর্বত্র দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলাম, আগামী দিনেও তৃণমূল নেতা প্রতিকুর রহমানের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমাদের বুথে বুথে কর্মীরা, কমরেডরা তৈরি হচ্ছে এবং আমরাও তৈরি হচ্ছি যে আমাদের সামনে খুব বড় কঠিন লড়াই। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি একটাই বার্তা দেব, আমার যারা কর্মী, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের যারা পছন্দ করেন, যারা বাম মতাদর্শে বিশ্বাস করেন, যাদেরকে নিয়ে আমরা অতীতে পথ চলেছি, আগামী দিনেও পথ চলবো, সেই সমস্ত বাম কর্মীদেরকে বলবো সামনে বড় লড়াই। এই লড়াইয়ে লড়তে গেলে জোটবদ্ধ হতে হবে, সংঘবদ্ধভাবে একসঙ্গে আমরা লড়াইটা লড়ব। সুতরাং কোন প্রতিকূল গেল আর কোন প্রতিকূল এলো, প্রতিকূলের চলে যাওয়াতেও আমাদের বিন্দুমাত্র ক্ষতি না, আর অনেক প্রতিকূল আসলেও আমাদের যে বিশাল কিছু হবে তাও না। আমরা আমাদের মতাদর্শের উপর দাঁড়িয়ে, আমরা মানুষের স্বার্থে, আমরা বেকার যুবকদের স্বার্থে, আমরা কর্মসংস্থানের দাবিতে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমাদের প্রতিদিনের লড়াই, রাস্তার লড়াই রাস্তাতে চলছে এবং বুথের লড়াই আমাদের বুথের কমরেডরা বুঝে নেবে। সুতরাং আবারও বলছি, প্রতিকূলে চলে যাওয়া আমাদের দলকে, আমরা দলের কর্মীরা বিন্দুমাত্র ভাবিত, চিন্তিত, আতঙ্কিত, বিচলিত কিছুই না। আমরা লড়াইয়ের আমাদেরকে রসদ দিয়ে গেছে, আমরা বরং আগামী দিনে খুব ভালো করে লড়াই করতে আমাদের কমরেডরা প্রস্তুতি নিচ্ছে। এবার প্রতিকূলকে নিয়ে নতুন করে আমার মতো একজন বাম কর্মী হিসেবে আর নতুন করে বলার কিছু নেই। আমি শুধু এটুকুই বলতে পারি যে প্রতিকুর রহমানকে, ব্যক্তি প্রতিকুর রহমানকে কতজন চিনতেন আমি জানি না, কিন্তু সিপিআইএমের কর্মী, সিপিআইএমের নেতা প্রতিকুর রহমানকে লক্ষ লক্ষ বাংলার মানুষ চিনতেন, জানতেন। আজকে প্রতিকুর রহমানকে নিয়ে আপনারা চর্চা করছেন, আপনারা আলোচনা করছেন, সমালোচনা করছেন, নিন্দা করছেন, যা কিছুই করছেন না কেন, তার পিছনে কিন্তু সিপিআইএমের স্ট্যাম্পটা ছিল বলেই আজকে তাকে নিয়ে আপনারা আলোচনা করছেন, তাকে নিয়ে তর্ক বিতর্ক করতে হচ্ছে, চর্চা করতে হচ্ছে। প্রতিকুর রহমানকে তৈরি করেছিল আমাদের দল সিপিআইএম, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমাদের পার্টি সিপিআইএম হাজার হাজার প্রতিকুর রহমান তৈরি করতে পারে, হাজার হাজার মীনাক্ষী মুখোপাধ্যায় তৈরি করতে পারে, মোহাম্মদ সেলিম তৈরি করতে পারে, আমাদের পার্টি একমাত্র পারে। সুতরাং প্রতিকুর রহমানকে আমাদের দল তৈরি করেছিল, কিন্তু প্রতিকুর রহমান আমাদের দল তৈরি করেনি। সুতরাং প্রতিকুর রহমানের চলে যাওয়া, সিপিআইএম দল ছেড়ে দেওয়া, দল ত্যাগ করা, এর ফলে আমাদের সিপিআইএম দলের মধ্যে বিন্দুমাত্র শূন্যস্থান তৈরি হয়নি, বাম কর্মীদের মধ্যে বিন্দুমাত্র হতাশা বিভ্রান্তি তৈরি হয়নি, বরং প্রতিকুর রহমানের চলে যাওয়া আমাদের বামপন্থীদের, বামফ্রন্ট কর্মীদেরকে, সিপিআইএম কর্মীদেরকে আরও কাছে কাছে আসার সুযোগ করে দিয়েছেন। এবং প্রতিকুর রহমানের চলে যাওয়া আমাদেরকে নতুন করে লড়াইয়ের রসদ জুগিয়ে দিয়ে গেছেন, আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলার এবং পথ চলার লড়াইয়ের জন্য নতুন করে রসদ জুগিয়ে দিয়ে গেছেন।